আলহামদুলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় ভিউয়ার্স বৃন্দ, আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস তুলে ধরব। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 1376 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসটিতে বলেছেন যে ইদা মাতাল ইনসানুন কাতাআ আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুন জারিয়াতুন ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু। সম্মানিত সুপ্রিয় ভিউয়ার্স বৃন্দ, হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার সমস্ত কাজের ক্ষমতা বন্ধ হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওই ব্যক্তি দাঁড়াতে পারবে না, চলতে পারবে না, হাঁটতে পারবে না, এমনকি আদেশ নির্দেশ দূরের কথা কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। কিন্তু এমন তিনটি কাজ রয়েছে যে কাজের সওয়াব কখনো বাতিল হয়ে যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুপ্রিয় ভিউয়ার্স বৃন্দ, একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির আর কি ভালো কাজ করারও ক্ষমতা থাকে না, খারাপ কাজ করার ক্ষমতা থাকে না। তবে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় অর্থাৎ সুইচ অফ হওয়ার আগেই বাঁচা অবস্থায় তিনটি এমন কাজ রয়েছে যে কাজগুলোর মাধ্যমে ওই ব্যক্তি কবরে বসে বসে ফ্লেক্সি লোডের মতো, বিকাশের মতো, পাঠাওয়ের মতো সোহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুপ্রিয় ভিউয়ার্স বৃন্দ, আর তা হচ্ছে এমন কাজ যা হচ্ছে সদগায়ে জারিয়া। সদগায়ে জারিয়াটা এমন হচ্ছে, তা হচ্ছে প্রবাহমান দান, যে দানটা কখনো বন্ধ হয়ে যায় না, যার সব অবস্থায় সর্ব অবস্থায় চলতেই থাকে চক্রবৃদ্ধি হারে। অর্থাৎ সদগায়ে জারিয়া এমন দান, প্রবাহমান দান। আপনি মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, আপনি এরকম ভাবে ব্রিজ, কালভার্ট, জনগণের উপকৃত হওয়ার জন্য কল থেকে শুরু করে, নলকূপ থেকে শুরু করে বিভিন্ন রকমের পানির ট্যাপ আপনি নির্মাণ করে দিয়েছেন। এরকম বিভিন্ন রকমের দান, যে দান আপনি মরার পরেও এটা প্রবাহমান রয়ে গিয়েছে। বা আপনি 10টি গাছ লাগিয়েছেন, 20টি, 100টি, 50টি বিভিন্ন রকমের গাছ লাগিয়েছেন, ফল ফলাদি, সেখান থেকে মানুষ, পশু পাখি সবাই আহার করছে। এমন এই কাজটি হচ্ছে আপনার সদগায়ে জারিয়ার সওয়াব আপনার কবরে আপনার চলতেই থাকবে। সম্মানিত সুপ্রিয় ভিউয়ার্স বৃন্দ, এরপর এমন এলেম, যে এলেম উপকৃত, অর্থাৎ উপকৃত হওয়া যায় যে এলেম দ্বারায় আপনি 10 জন ছাত্র তৈরি করে রেখেছেন দুনিয়াতে। তো আপনি মারা যাওয়ার পরে ওই 10 জন ছাত্র আবার 20 জন ছাত্র তৈরি করলো, 20 জন ছাত্র আবার এরকম ভাবে 100 জন, 100 জন থেকে আবার 1000 জন, এরকম করে বাড়তেই থাকে। এরকম ভাবে এই উপকৃত এলেম, এই জ্ঞানের মাধ্যমে আপনার এটা চালু করে দেওয়ার মাধ্যমে কবরে বসেও আপনি যে এলেম শিক্ষা দিয়েছেন ছাত্রদের মাঝে, এটা কিন্তু বন্ধ নেই। এই কাজটার মাধ্যমে আপনার কবরে বসেও আপনি সদগায়ে জারিয়া অর্থাৎ আপনি সওয়াব পেতেই থাকবেন। সম্মানিত সুপ্রিয় ভিউয়ার্স বৃন্দ, এবং এমন সন্তান যে তার পিতামাতার জন্য অর্থাৎ তার জন্য দোয়া করবে। ওই ব্যক্তি মারা গিয়েছে কিন্তু নামাজে বা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা উক্ত দোয়া গুলো করবে, পিতামাতার জন্য সব অবস্থায় দোয়া করবে। এমন প্রত্যেকটা সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিবেন। সম্মানিত সুপ্রিয় ভিউয়ার্স বৃন্দ, এজন্য আমরা উক্ত কাজগুলো আমরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এরকম নেক সন্তান তৈরি করব এবং সদগায়ে জারিয়ার দান, প্রবাহমান দানগুলো করব এবং এমন উপকারী এলেম আমরা অর্জন করেছি তা অপরের মাঝে আমরা বিলিয়ে দিব, শিক্ষা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়টি আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।